বাবর রিজওয়ান শাহিন আফ্রিদিকে ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান। ভিডিওর এই প্রতিবেদনে আসন্ন বাংলাদেশ ও পাকিস্তান সিরিজের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। নিচে মূল বিষয়গুলো পর্যায়ক্রমে দেওয়া হলো। আগামী জুলাই মাসে পাকিস্তানের বাংলাদেশের আসার কথা রয়েছে। সফরে তারা 3 ম্যাচের একটি টি-20 সিরিজ খেলবে। পাকিস্তান তাদের 3 সেরা তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন আফ্রিদিকে ছাড়াই এই সফরে আসতে চায়। এর আগেও ঘরের মাঠে এই 3 জনকে ছাড়া খেলেও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসন এবং নির্বাচক প্যানেল এই সিরিজে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে আগ্রহী। বড় তারকাদের আপাতত ওয়ানডে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ হয়েছে। পাকিস্তান এবং ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই সিরিজটি 3 ম্যাচের বদলে 5 ম্যাচও হতে পারে। যদি ম্যাচ সংখ্যা বাড়ানো হয় তবে সফরটি জুলাইয়ের পরিবর্তে আগস্টে অনুষ্ঠিত হবে। তবে ম্যাচ বাড়ানোর এই প্রস্তাবটি পিসিবি নাকি বিসিবির পক্ষ থেকে এসেছে তা এখনও স্পষ্ট নয়, তা আমরা পরবর্তীতে জানতে পারব। এর আগে বাংলাদেশ যখন পাকিস্তান সফরে গিয়েছিল তখন প্রথমে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলার কথা ছিল, কিন্তু ভারত পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার কারণে নিরাপত্তা ইস্যুতে বিসিবির অনুরোধে পিসিবি সেই সিরিজটি ছোট করে 3 ম্যাচের করে দেয়। সেই সিরিজে বাংলাদেশ 3-0 ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল। পাকিস্তানের এই বাংলাদেশ সফরটি আইসিসির ভবিষ্যৎ সময়সূচি এফটিপি এর অংশ নয়। আসন্ন এশিয়া কাপ এবং টি-20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য দুই দেশের ক্রিকেট বোর্ড আলোচনার মাধ্যমে এই সিরিজটি আয়োজন করেছে। আগস্টে ওয়েস্ট ইন্ডিজ এবং এরপর আফগানিস্তানের বিপক্ষেও টি-20 সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানে। এর মাধ্যমেই নির্বাচিত হবে বিশ্বকাপ এবং এশিয়া কাপের উল্লেখিত 16টি দল।